আশীর্বাদ দিলেন না? না, কারণ যে আশীর্বাদ তুমি চাইছো সেই আশীর্বাদ আমি দিতে পারবো না। আমি তো কেবল এক পুত্রের জন্য আশীর্বাদ চাইছিলাম গুরুদেব। কিন্তু তুমি এমন পুত্র চাইছো কেন রাজন? পুত্রের রূপে তো তুমি অস্ত্র চাইছো, যা দিয়ে ব্রহ্ম হত্যা করতে পারো। তুমি আশীর্বাদ নয়, এক অভিশাপ চাইছো। আর আমি এই অভিশাপ কি করে দেব? ঋষিবর, আপনার তো জানাই আছে যে দ্রোণ আমাকে অপমান করেছে। আমি সেই নরকের আগুনে জ্বলে যাচ্ছি। তুমি নিজের জন্যই স্বয়ং এই নরক তৈরি করেছো রাজন। জ্বলো না এই নরকের আগুনে, বেরিয়ে এসো এই নরক থেকে। জীবন বড় অমূল্য, কেবল প্রতিশোধ এর অন্তিম লক্ষ্য হতে পারে না। কিন্তু আপনি তো ব্রাহ্মণ, আশীর্বাদ দেওয়া আপনার কর্তব্য। হ্যাঁ, তা আশীর্বাদের রূপে আমি তোমায় একটা নাম বলে দিচ্ছি। আমার জ্যেষ্ঠ ভ্রাতা জাজের কাছে যাও। ওনার পবিত্রতা আর অপবিত্রতার খুব একটা বিবেক নেই। ওনার কাছে গিয়ে তুমি আশীর্বাদ চাও। বড় কৃপা করলেন ঋষিবর, প্রণাম। প্রণাম ঋষিবর। এখানে আসার কারণ কি রাজন? আমি একটা পুত্রেষ্টি যজ্ঞ করতে চাইছি ঋষিবর, যাতে আমি দ্রোণের সংহার করতে পারি এমন এক পুত্র পাই। এর জন্য আমি আপনার যে কোনো সেবা করতে প্রস্তুত আছি। এক অর্বুদ গাভী দেবার জন্যও প্রস্তুত আছি। তোমায় আমার কথা উপজাজ বলেছে নিশ্চয়ই? হ্যাঁ ঋষিবর। ওর বিচারে আমি সব অশুদ্ধ কার্য করে দিতে পারি, কিন্তু কোনটা অশুদ্ধ আর কোনটা শুদ্ধ এর বিচার কে করবে? উপজাজ? যদি তোমার ভাগ্যে দ্রোণ সংহারক পুত্র থাকে, ওই পুত্র তোমার অবশ্যই প্রাপ্ত হবে। কিন্তু তোমার ভাগ্য তো আমি লিখিনি, বিধাতাই লিখেছেন না? বিধাতা কি কোনো অশুদ্ধ কার্য করতে পারেন? যদি বলো হ্যাঁ, তবে আমি কোনো অশুদ্ধ কার্য কেন করতে পারবো না? যদি নয়, তবে তোমার ভাগ্য আর আচার্য দ্রোণের দুর্ভাগ্যে সহায়তা করাটা অনিষ্ট কর্ম কি করে হয়ে যাবে? আমি যজ্ঞ অবশ্যই করব। মহাভারত।